নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপ সেমিফাইনালে দুই দলের প্লেয়িং ইলেভেন, ফরমেশন, স্টার্টিং লাইন আপ কী হবে, দুই দলে কটা করে বিদেশি খেলবে, দুই দলের শক্তি দুর্বলতা কী এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী এই ম্যাচটা জিতে কোন দল পৌঁছাবে ডুরান্ড কাপ ফাইনালে, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা খেলা হবে 20 আগস্ট, অর্থাৎ আজকে সন্ধ্যে 7টা থেকে নর্থ ইস্টের হোম গ্রাউন্ড শিলং স্টেডিয়ামে। এই ম্যাচটা টিভিতে লাইভ দেখাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে দেখাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে। হেড টু হেড যদি ধরি, আজ পর্যন্ত নর্থ ইস্ট আর মোহনবাগান মোট মুখোমুখি হয়েছে 25 বার, যেখানে মোহনবাগান জিতেছে 16 বার, নর্থ ইস্ট জিতেছে 5 বার আর 4 বার ড্র হয়েছে। অর্থাৎ 16-5 কিন্তু মোহনবাগান নর্থ ইস্টের থেকে বেশি জিতে আছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে পুরনো রেকর্ড কি বলছে সেটা ম্যাটার করে না, কারণ এই মুহূর্তে নর্থ ইস্ট আর মোহনবাগান দুটো দলই কিন্তু ইকুয়ালি খুবই শক্তিশালী। নর্থ ইস্ট তারা এই টুর্নামেন্টে 4টে ম্যাচে 18টা গোল করেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে নর্থ ইস্ট তাদের আক্রমণ কত মজবুত। আলাদিন সব থেকে হাইয়েস্ট গোল 9টা, মানে অর্ধেক গোল কিন্তু আলাদিনই করে দিয়েছে। অর্থাৎ নর্থ ইস্ট তাদের কিন্তু অ্যাট্যাক ভালো, মাঝমাঠ ভালো, এবং নর্থ ইস্টের সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে নর্থ ইস্ট তারা কিন্তু মোহনবাগানের মতো গোল মিস করে না, যেটা নর্থ ইস্টের সব থেকে বড় প্লাস পয়েন্ট। নর্থ ইস্ট কিন্তু 5টা সুযোগ পেলে তার মধ্যে কিন্তু 2টো কি 3টে গোল করার ক্ষমতা রাখে। তো এবারে মোহনবাগান দলে আসি, মোহনবাগানও খুবই ভালো দল। মোহনবাগান তারা 4 ম্যাচে গোল করেছে 16টা। তবে লাস্ট ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের পারফরমেন্স দেখে খুবই হতাশ লাগছিল। মোহনবাগানের সব থেকে বড় দুর্বলতা, মোহনবাগান গোল মিস করে। মোহনবাগান যদি 10টা গোলের সুযোগ পায় তার মধ্যে গোল করে একটা কি ম্যাক্সিমাম 2টো। নর্থ ইস্ট কঠিন প্রতিপক্ষ, অ্যাওয়ে ম্যাচ, তাই মোহনবাগান যদি 10টা সুযোগ পায় মোহনবাগানকে মেক শিওর করতে হবে যেন অ্যাটলিস্ট 3 থেকে 4টে গোল করে। মোহনবাগানের জন্য কাজটা সামান্য কঠিন, কারণ অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে। শিলং অনেকটা উঁচু, হাওয়াতে অক্সিজেন সামান্য কম থাকে, তো মোহনবাগানের জন্য কিন্তু সামান্য হলেও কঠিন হবে। দুর্বলতা ধরি, নর্থ ইস্টের দুর্বলতা নর্থ ইস্টের ডিফেন্স। নর্থ ইস্টের ডিফেন্স 4টে গোল খেয়েছে অলরেডি, বোঝা যায় যে নর্থ ইস্টের ডিফেন্স দুর্বল। মোহনবাগানের দুর্বলতা হবে পরিবেশ, আবহাওয়া। তাছাড়া কিন্তু মোহনবাগানের দুর্বলতা মোহনবাগান গোল মিস করে। তো তাছাড়া কিন্তু দুই দল যথেষ্ট মজবুত, দুই দলই ডিজার্ভ করে ফাইনাল খেলা। তবে আজকে যে বেস্ট খেলবে সেই কিন্তু ফাইনালে প্রবেশ করবে। এইবারে প্লেইং ইলেভেনে আসি, সবার প্রথমে নর্থ ইস্ট দলে আসি। নর্থ ইস্ট তাদের কোচ পেদ্রো বানেল নর্থ ইস্টকে 4-4-2 ফরমেশনে খেলা আছে, যেখানে গোলকিপারে আছে গুরমিত। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে আছে রিদিম তালাং, লেফট ব্যাকে আছে আব্দুল রবি, দুজনেরই মারাত্মক লেভেলের স্পিড। দুটো সেন্টার ব্যাক, একটা হচ্ছে আশির আক্তার এবং তার সঙ্গে এনোকো। অর্থাৎ এটা কিন্তু হবে নর্থ ইস্টের 4-এর ডিফেন্স। নর্থ ইস্ট যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ড সেরকম নেই, সেই জন্যই কিন্তু নর্থ ইস্ট গোল খাচ্ছে, কারণ মাত্র 4জন ডিফেন্সের ওপরই কিন্তু রিলে করছে নর্থ ইস্টের ডিফেন্স। নর্থ ইস্ট তাদের রাইট মিড সেটা খেলবে মায়া, লেফট মিড সেটা খেলবে জিতিন এমএস, একটা সেন্ট্রাল মিডফিল্ডার সেটা খেলবে মাকারটান, এবং অ্যাটাকিং মিডফিল্ডার সেটা খেলবে অ্যান্টোনিও মায়ানো। অর্থাৎ এই 4টে হবে নর্থ ইস্টের মাঝমাঠ। নর্থ ইস্ট তারা কিন্তু দুটোই বিদেশি আপফ্রন্টে স্ট্রাইকার খেলছে। একটা হচ্ছে নতুন সই করা ইথেন গোনজালেস এবং তার পাশে থাকবে টপ স্কোরার আলাদিন আজারিয়া। অর্থাৎ নর্থ ইস্ট তারা কিন্তু প্লেইং ইলেভেনে 4টেই বিদেশি খেলাচ্ছে। ডিফেন্সে এনোকো, মাঝমাঠে অ্যান্টোনিও এবং দুটো স্ট্রাইকার আলাদিন আর ইথেন গোনজালেস। অর্থাৎ এটা কিন্তু নর্থ ইস্টের বেস্ট প্লেইং ইলেভেন। এইবার সে মোহনবাগান দলে, মোহনবাগান কোচ পেনেগেটিস মোহনবাগানকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপার থাকবে ভিশাল ক্যাথ, ভারতের অন্যতম সেরা গোলকিপার। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে অভিষেক সিং মেইতেই, লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক রাহুল ভেকে আর অ্যালবার্তো রড্রিগস। এই 4টে হবে মোহনবাগানের ডিফেন্স। এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটাই ডিফেন্সিভ মিডফিল্ড। আমি বুকে পাথর রেখে বলছি, এই ম্যাচে স্টার্টিং ইলেভেনে থাপাকে বসাক, কারণ সামির জিলকোভিচ থাকলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা মজবুত হবে ডিফেন্সিভ মিডফিল্ডে। এবং নর্থ ইস্টে তাদের কিন্তু অ্যাট্যাক প্রচণ্ড মজবুত, তাই আমি মনে করি সামির থাকলে মোহনবাগানের ডিফেন্স মজবুত হলে কিন্তু নর্থ ইস্টের অ্যাট্যাককে থামাতে পারবে মোহনবাগান। এবং তার সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডারে আপুইয়া আমার বেস্ট প্লেয়ার। অর্থাৎ এই 6জনের ওপর কিন্তু মোহনবাগানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে।
এই ছজন যদি ভালো ডিফেন্স করে, যদি মাত্র এক গোলই খায়, তাহলে কিন্তু মোহনবাগান 90 মিনিটে ম্যাচটা জিততে পারে। তো এবার আছে মোহনবাগানের আক্রমণে। রাইট মিডে থাকবে মানবীর সিং। মানবীর গোল মিস করলেও কিন্তু এই ডুরান্টে মানবীর তাও 5টা গোল করেছে। লেফট মিডে লিস্টন কোলাসও থাকবে, কারণ মোহনবাগানের কাছে ভালো অপশন নেই, কারণ ডেজান ড্রাজিক তিনি কিন্তু অ্যাভেলেবেল নেই। তাই লিস্টন বাঁদিকে থাকবে এবং লিস্টনের থেকেও প্রে করব যেন লিস্টন ভালো খেলে। প্লেমেকার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় শাহ আব্দুল সামাদ খেলবে এবং স্ট্রাইকারে খেলবে জেমি ম্যাকলারেন। এবং আমি মনে করি যেহেতু মিগুয়েল এখনো পর্যন্ত 1টা মিনিট খেলেনি, তাই মিগুয়েল সেকেন্ড হাফে মেবি 70 মিনিটে নামতে পারে এবং ছাংতে সেও কিন্তু সেকেন্ড হাফে 70 মিনিটে নামতে পারে। ডিফেন্সের দরকার হলে দীপক টাঙ্গুনি নামতে পারে, অ্যাটাকের দরকার হলে কিয়ান নাসেরি বা সোহেল বাট নামতে পারে। অর্থাৎ বলতে পারি মোহনবাগান আর নর্থ ইস্ট দুজনেই কিন্তু প্রচণ্ড মজবুত দল। বলতে পারি আইএসএল এর দুটো ফাইনালিস্ট খেলার মতো দলই কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। তো আমি তো বলছি ম্যাচটা কাটায় কাটায় হবে। আমি প্রে করবো যেন মোহনবাগান ফাইনালটা জেতে। তো দুই দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ দেখে আপনার কি মনে হয়, মোহনবাগান জিতবে না নর্থ ইস্ট জিতবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।